সুস্মিতা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে ফের ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে, তবে মৃত্যুর কোনো খবর না থাকলেও 2 শিশু সহ আহত বেশ কয়েকজন। ব্যবসায়ীরা সরে যেতেই যুদ্ধকালীন তৎপরতায় অমৃত ভারত প্রকল্পের কাজ শুরু করল রেল। দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে স্টেশন বাজার, আশা ব্যবসায়ীদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। ফের ট্রেন দুর্ঘটনাস্থল উত্তরবঙ্গ, তবে কোনো মৃত্যুর খবর না থাকলেও 2 শিশু সহ আহত হয়েছেন মোট 6 জন বলে খবর। মঙ্গলবার সকাল 9:30 নাগাদ ঘটে এই দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়। জানা গিয়েছে, এদিন কোচবিহারের বামুনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা 15468 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে শিলিগুড়ির ইন্টারসিটি এক্সপ্রেসকে, যার ফলে ট্রেনের ইঞ্জিনের পিছনে অর্থাৎ প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয়। 2 শিশু সহ মোট 6 জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বসে আছি, টিকিট কাটার পর বসেছিলাম, আর ইঞ্জিনটা এই পাশ থেকে ঘুরে নিয়ে সামনের দিকে লাগাইছে, তো পুরো জোরে ধাক্কা লাগাইছে। আর আমরা সবাই ছিটে পড়ে গেছিলাম, কারণ কারো মাথা ফেটে গেছে, আমাদের পা ব্যথা, হাঁটতে পারি না। আর ওনার বাচ্চাদের তো মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে ডাং লাগার সঙ্গে সঙ্গে। আর ওনার কোমর ব্যথা, কোমরে ডাং লাগছে। আর একজনকার তো মাথার ব্যথার জন্য বমি হচ্ছে, বমির জন্য থাকতে পারতেছে না এখানে। আমাদের মাথায় পুরো মাথা ফাটে গেছে। ইঞ্জিন যে বগিটা লাগছে তার থেকে কতটা পেছনে ছিলেন আপনারা? 3 নম্বরে ছিলাম। 3 নম্বর বগিতে ছিল। হঠাৎ করে ছিটকে পড়ে গেছেন? হঠাৎ করে বসেই না ছিটকে পড়ে। আমরা জানি না যে এইভাবে হবে। ট্রেনটা পাল্টি হতে এরকম মনে হচ্ছে একটা বোম বার হচ্ছে। হ্যাঁ, চা খাচ্ছিলাম তো তখন এরকম। চা নিছি, চা নিয়ে বসে চা খাচ্ছিলাম, চা শুদ্ধই মুখে ঢুকে পড়ে। দিদি, কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনারা? এই যে আবুথারা থেকে আমরা উদলাবাড়ি যাবো। উদলাবাড়ি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ব্যবসায়ীরা সরে যেতেই যুদ্ধকালীন তৎপরতায় জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ শুরু করল রেল দপ্তর। দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে স্টেশন বাজার, এমনটাই আশা ব্যবসায়ীদের। মঙ্গলবার সকাল থেকে রেল কর্তৃপক্ষ আর্থ মুভার নামিয়ে ব্যবসায়ীদের খালি করা স্থানে জলপাইগুড়ি টাউন স্টেশনে চলা অমৃত ভারত প্রকল্পের কাজে গতি বাড়ায়। এদিন সকাল থেকে দীর্ঘ কয়েক দশক ধরে টাউন স্টেশন সংলগ্ন জায়গায় ব্যবসা করে আসা ব্যবসায়ীরা পূর্বের স্থান পরিবর্তন করে পাশেই রেলের পুকুর পাড়ে ব্যবসা শুরু করেছেন। ক্রেতাদের কাছেও বড় পরিসরে বাজার বসার যেমন সুবিধা হচ্ছে, পাশাপাশি কিছুটা সরে এসে নতুন স্থানে দোকান সাজিয়ে নতুন উদ্যমে ব্যবসা করছেন শাকসবজি থেকে মাছ মাংস বিক্রেতারা। বর্তমানে এই অবস্থা প্রসঙ্গে টাউন স্টেশনের ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য জয়ন্ত কর জানিয়েছেন, নতুন নয়, রেলের ফাঁকা জায়গায় সরে এসেছেন তারা, কারণ তারাও চান উন্নতি হোক জলপাইগুড়ির, উন্নতি হোক জলপাইগুড়ি টাউন স্টেশনের। আমাদের কর্মসূচি বলতে আমরা যে বিকল্প আমরা তো স্থান পরিবর্তন করলাম, আমরা বাজারের মধ্যেই আছি। আমাদের রেল আমাদেরকে বলেছে যে জায়গাটা আমরা পেয়েছি ফাঁকা জায়গাটায় চলে যান, আপনাদের কোনো অসুবিধা নেই। ওদের যেই জায়গাটার প্রয়োজন ছিল সেই জায়গাটা আমাকে টোটাল থেকে ভ্যাকেন্ট করে দিয়েছি। এবার মুদিখানার দোকান কবে সব যেসব দোকান ভিতরে পড়ে রয়েছে তাদেরকে সবাইকেই আস্তে আস্তে শিফট হতে হবে। কবে পুরো কাজ কবে নাগাদ শেষ করবেন? এটা তো আমরা এখন ঠিক সঠিকভাবে বলতে পারছি না, তবে আমরা চেষ্টা করবো যত শীঘ্র করা যায়। নির্দিষ্ট জায়গা আপনাদের হয়ে গেছে? আপাতত আমরা জায়গা এখন পর্যন্ত যেই সব এখানে 2-3টা বাড়ি রয়েছে তাদেরও সমস্যাগুলো আছে। এই পুরো জায়গাটা আমরা যতক্ষণ না ক্লিয়ারলি পাচ্ছি ততক্ষণ আমরা বুঝতে পারছি না যে কতগুলো দোকান এখানে অ্যাকোমোডেশন হবে। তবে খুব সম্ভবত আমাদের দোকানগুলো মনে হচ্ছে পুরোটাই অ্যাকোমোডেশন হয়ে যাবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়িতে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পথে নামলেন ডিএসও, ডিওয়াইও এবং এমএসএস এর সদস্যরা। পাশাপাশি মদ এবং মাদক জাতীয় দ্রব্যের প্রসার রোধে পুলিশ প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হয়েছে সংগঠনের তরফ থেকে। মঙ্গলবার সন্ধ্যাবেলায় সংগঠনের সদস্যরা একটি মিছিল করে জলপাইগুড়ির কোতোয়ালি থানার সামনে উপস্থিত হন। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন তারা। এই দাবিতে বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। পরে থানায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি জলপাইগুড়িতে ছাত্রীকে চকোলেটের সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে এক টোটো চালকের বিরুদ্ধে। যদিও অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে খবর। থানায় আমরা ডেপুটেশন দিচ্ছি এমন একটা সময় যখন সারা দেশ তথা দেশের বাইরে আরজিকর আন্দোলন, আরজিকর ডাক্তার ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে সারা দেশ এর প্রতিবাদে আন্দোলন করছে এবং এই আন্দোলনের এখনো আমরা বিচার পাইনি। সেই বিচার না পাওয়ার পরিপ্রেক্ষিতেই আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে এবং খবরের কাগজে যে জলপাইগুড়ি শহরের একজন অষ্টম শ্রেণীর ছাত্রীকে স্কুল ফেরার পথে চকলেটে নেশা জাতীয় কিছু খাইয়ে তিস্তার পাড়ে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের পরে তাকে বাড়ির লোককে প্রাণে মারার হুমকি দেয়। এই যে এরকম একটা নৃশংস ঘটনা ঘটছে দিনের পর দিন, একের পর শহর, প্রত্যেক জেলা, প্রত্যেকটা শহরে যেভাবে দিনের পর দিন নাবালিকা ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, আমরা এর বিরুদ্ধে থানায় ডেপুটেশন দিতে আসছি। আমরা মনে করি যে সরকার এর জন্য কিন্তু কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না। একদিকে বিচারের নামে প্রহসন চলছে, ন্যায় বিচার হচ্ছে না, অন্যদিকে একের পর এক মদের ঢালাও লাইসেন্স দিয়ে যাচ্ছে। বর্তমান রাজ্য সরকার দুয়ারে মদ প্রকল্প চালু করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি যে মদই এবং মাদকদ্রব্য যেভাবে প্রসার বাড়াচ্ছে, নারী ধর্ষণ খুনের জন্য কিন্তু একমাত্র সরকারই দায়ী। সরকার এগুলো ঢালাও লাইসেন্স দিচ্ছে, তারপরে যুব সমাজ নষ্ট হচ্ছে এবং শিশুদের, নাবালিকাদের ধর্ষণের সংখ্যা বাড়ছে। তার প্রতিবাদে আমরা থানায় ডেপুটেশন দিতে আসছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের পরেও শীতের দাপট অব্যাহত উত্তরবঙ্গে। ঘন কুয়াশায় ঢেকেছে শহর জলপাইগুড়ি। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই বললেই চলে। ঠান্ডায় জবুথবু জেলাবাসী। মঙ্গলবার ভোর থেকে কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। ঠান্ডায় জবুথবু জেলাবাসী। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় গাড়ি রীতিমতো হেডলাইট জ্বলিয়ে চলাচল করতে দেখা যায়। গাড়ির গতিও ছিল যথেষ্ট ধীর গতিতে। অমিত বণিকের রিপোর্ট। সাত সকালে জলপাইগুড়ি শহরের সেনপাড়ায় এক বাড়িতে চুরি করে অপর এক বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক মোবাইল চোর। বাড়ির মালিকের তৎপরতায় পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। আশেপাশের লোকজন এগিয়ে এসে চোরকে ধরে বেঁধে রাখে। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি বাড়িতে মোবাইলটা চার্জে বসায় বাইরের ঘরে স্নান করতে গেছি। তারপরে আমি জানিও না, আমি খাইতে বসছি, উনি কার বাড়িতে চুরি করতে সে মোবাইলটা পাইছে। সে ফোন করছে আমার শাশুড়িকে। তারপরে শাশুড়ি আমাকে বলতো যে মোবাইলটা কোথায় দীপ্তি। আমি তো চার্জের ঘরে যাই দেখি নাই। তারপরে ফোন করলাম, তো উনি ধরে রাখছিল। এই ছেলেটা ওখানে আপনার বাড়িতে কি করতে গেল? আমি দেখিই নেই ওকে। পরে নেক্সট যেই বাড়িতে চুরি করতে গেছে সে ধরছে। চুরি করতে গেছে এটা কোথায় করতে গেছে? সেটা এইখানে কার বাড়ি যে গেছে জানি, কার বাড়ি গেছে লালপুরা বলে একজন আছে, ওনার বাড়ি গেছে। আমার বাড়ির পরে ওখানে গেছে। কোন জায়গা আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে সেনপাড়া সেকেন্ড কালীবাড়ি। তো বলছি যে ছেলেটাকে তারপরে কি করা হলো, মানে কিভাবে পেলেন মোবাইলটা?
ওই লোকটা যে বাপ্পাদা লালটুদা যে আছে ওদের বাড়ি যখন চুরি করতে আছে ও মোবাইলটা দেখে ভাবছে যে তোর চোর, তোর কাছে তো এই মোবাইল থাকবে না। তখন আমার শাশুড়ি ফোন করে, মা লেখা দেখে রিসিভ করে, তখন জানতে পারে যে, তখন আমাকে শাশুড়ি ফোন করে বলে একজন ধরে রাখছে, মোবাইলটা যায় নিয়ে আসো। তখন আমি আসলাম। আমি ঘরের ভিতরে ছিলাম, ফট করে এদিকে আসছি, দেখি ও আলমারির সামনে থেকে বার হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে বললো সুপারি নিতে এসছে, ও সুপারির খোঁজে আসছে, কারণ ঘরের মধ্যে কেউ জেনারেলি ঢোকে না। তারপরে এ করতে করতে হতো ওই দিক দিয়ে পালালো, পিছন দিক দিয়ে। তারপরে সবাই গিয়ে আরও কয়েকজন ছিল, গিয়ে ওকে ধরছে। তারপরে ওর কাছে একটা মোবাইল ছিল, আমরা ছেড়েই দিতাম ওকে, তো মোবাইলটা বারবার চাচ্ছিল। তখন আমার সন্দেহ হয়, কারণ মোবাইলটা খোলাই ছিল। মা বলে একজন লেখা ছিল, তাকে ফোন করাতে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হলো। ঠিক। পিনাকি শীলের রিপোর্ট। দিনে দুপুরে সোনার দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনা ঘটেছে হলদিবাড়ি শহরে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, এদিন ক্রেতা সেজে দোকানে এসে দুই যুবক ওই চুরির ঘটনা ঘটায়। দুটি অলংকার নিয়ে চম্পট দেয় ওই দুই যুবক বলে দাবি দোকানদারের। এলাকায় সিসিটিভি ক্যামেরার নজরদারি চললেও কিভাবে এমন চুরির ঘটনা ঘটল তা নিয়ে রীতিমতো হতবাক স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিক্রেতা জীবন সরকার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে খবর। পিস বালা চুরি হয়ে গেছে। আমার কাস্টমার এসেছিল, কাস্টমার সেজে আসছে, বিভিন্ন রকম মাল যখন দেখলো, এটা দেখলো, কানের দেখলো, আংটি দেখলো, চুরি দেখলো, দেখতে দেখতে লাস্টে কিছুই নেয়নি। একটি তাবিজ নেওয়ার কথা ছিল, তাবিজটার পয়সা দিয়ে গেছে, তাবিজটা রেখে গেছে। বললো যে আরেকটা মাল অর্ডার দিব, আমি টাকা নিয়ে আসতেছি, আর এই মালটা নিয়ে যাচ্ছি, প্যাক করে রেখে দাও, টাকা নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, আর এই মালটা অর্ডার দিয়ে দেবো, 3 দিনের মধ্যে বানিয়ে দেবো। এ বলে দুটো মাল আমার চুরি হয়ে গেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ফের ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে, তবে মৃত্যুর কোনো খবর না থাকলেও 2 শিশু সহ আহত বেশ কয়েকজন। ব্যবসায়ীরা সরে যেতেই যুদ্ধকালীন তৎপরতায় অমৃত ভারত প্রকল্পের কাজ শুরু করল রেল। দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে স্টেশন বাজার, আশা ব্যবসায়ীদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।